নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি সেমাই উপমা। সকালের ব্রেকফাস্টে গরম চায়ের সঙ্গে কিংবা স্কুল, কলেজ বা অফিসের লাঞ্চ বক্সে অনায়াসে এটি বানিয়ে দেওয়া যায়। নামমাত্র তেলে বিভিন্ন রং বেরঙের সবজি দিয়ে বানানো এই সিমুই উপমা বাচ্চারাও খুব পছন্দ করবে। এখানে 1 প্যাকেট সিমুই নিয়েছি। আধা বাটি সিমুইয়ের সঙ্গে আছে কিছু সবজি, নিয়েছি 8খানা গাজর, একটা ছোট ক্যাপসিকাম, 2-1 টুকরো ফুলকপি, 1খানা পেঁয়াজ, 2টো পাকা লঙ্কা, আর আছে 1 বাটি ফ্রোজেন মটরশুঁটি ও সুইট কর্ন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা কড়াইতে ছড়িয়ে দিয়ে এতে সিমুইটা ভেজে নেব। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে হালকা হাতে সিমুইটাকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু সিমুইটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। স্লো হিটে সময় নিয়ে সিমুইটা হালকা লালচে হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। স্লো হিটে বেশ কিছুক্ষণ ধরে সিমুইটা ভেজে নেওয়ার পর এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। সিমুইটা হালকা লালচে রঙের হয়ে এলে এতে ফুটন্ত গরম জল ঢেলে দিলাম। খুব বেশি সময় সিমুইটাকে গরম জলের মধ্যে রাখা যাবে না। 2-1 মিনিট রেখে দেওয়ার পর এটা একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম। খুব বেশি সময় সিমুইটা গরম জলে রেখে দিলে এটা বেশি নরম হয়ে যাবে, তখন আর ঝরঝরে উপমা বানানো যাবে না। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। উপমা বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আমি এখানে 2 চামচ মতো তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে এতে 1 মুঠো চিনেবাদাম ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই চিনেবাদামগুলো ভেজে নিতে হবে। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। ক্রমাগত নেড়েচেড়ে বাদামগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। এরপর এতে 1 মুঠো কাজু বাদাম অ্যাড করে দিলাম। কাজু বাদামটাকেও একই সঙ্গে ভেজে নেব। বেশ কিছুটা সময় ধরে কাজু বাদাম ও চিনেবাদামটা বেশ মুচমুচে করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। উপমাতে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম অ্যাড করা যেতে পারে। উপমার জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আছে 1 মুঠো গাজর, 1 মুঠো ক্যাপসিকাম, 1 মুঠো ফুলকপি, আর আছে 1 বাটি সুইট কর্ন ও মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটির বদলে ফ্রেশ মটরশুঁটিও ব্যবহার করা যেতে পারে। কাজু বাদাম ও চিনেবাদাম ভেজে নেওয়ার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে আধা চামচ সাদা জিরে অ্যাড করে দিলাম। সাদা জিরেটা সামান্য ভাজা হলে এতে কুচনো ফুলকপিগুলো আর কুচনো গাজরটা অ্যাড করে দিলাম। সবজিগুলোকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। নুন অ্যাড করায় সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর এতে অ্যাড করে দিলাম ছোট ছোট টুকরো করে কাটা শুকনো লঙ্কা। কুচনো পাকা লঙ্কাগুলো একই সঙ্গে অ্যাড করে দিলাম। লঙ্কাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এতে কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে সমস্ত সবজি আরও কিছুক্ষণ ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতেই সবজিগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে। এরপর এতে কুচনো ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম। গাজর, ফুলকপি এগুলো শক্ত সবজি, সেজন্য এগুলো আগে অ্যাড করেছি, আর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো নরম সবজি হওয়াতে শেষের দিকে অ্যাড করে দিলাম। সবশেষে দিয়ে দিলাম ফ্রোজেন সুইট কর্ন ও মটরশুঁটি। সুইট কর্ন ও মটরশুঁটিটা বেশ নরম থাকায় সবার শেষে এগুলো অ্যাড করে দিয়েছি। ফ্রোজেন মটরশুঁটির বদলে ফ্রেশ মটরশুঁটিও ব্যবহার করা যাবে। ফ্রেশ মটরশুঁটি হলে সবজি ভাজা শুরুতেই অ্যাড করে দিতে হবে। আধা চামচেরও কম হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। সবজিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেওয়াতে এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। হাই ফ্লেমেই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা সিমুইটা। হালকা হাতে নেড়েচেড়ে সিমুইয়ের সঙ্গে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বাচ্চারা সবজি খেতে না চাইলে এভাবেই উপমা বানিয়ে তাদের সবজি খাওয়ানো যেতে পারে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় হাই করাই থাকবে। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলোকে নেড়েচেড়ে সিমুইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। বাদামগুলোকে আগে ভেজে সবশেষে সিমুইয়ের সঙ্গে অ্যাড করে দিতে হবে। সবজির সঙ্গে বাদাম ভাজলে কিন্তু বাদামের যে ক্রাঞ্চিনেস আছে সেটা নষ্ট হয়ে যাবে। বাদামগুলো অ্যাড করে দেবার পর সিমুইটাকে আর বেশি সময় ধরে ভাজবো না। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু সিমুই উপমা।
বাচ্চাদের হঠাৎ করে খিদে পেয়ে গেলে হাতের কাছে কিছু সবজি থাকলে ঝটপট এই সিমুই উপমা বানিয়ে পরিবেশন করা যায়। ব্রেকফাস্টে গরম গরম চা কফির সঙ্গেও এই সিমুই উপমা খেতে চমৎকার লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।